বইয়ে অনেকগুলো সুন্দর লেসন আছে, বাট তার মধ্যে একটা লেসন যেটা আমার অনেক পছন্দ সেটা হলো দ্য 5 লজ অফ গোল্ড। লগুলা বা রুলগুলা অনেক সাধু ভাষায় লেখা। তারপরে আমি আপনাদের প্রথম লটা পড়ে শুনে আপনারা স্ক্রিনেও দেখতে পারবেন। গোল্ড কমেথ গ্ল্যাডলি অ্যান্ড ইন ইনক্রিজিং কোয়ান্টিটি টু এনি ম্যান হু উইল পুট বাই নট লেস দ্যান 1/10 অফ হিজ আর্নিংস টু ক্রিয়েট অ্যান এস্টেট ফর হিজ ফিউচার অ্যান্ড দ্যাট অফ হিজ ফ্যামিলি। সোজা বাংলা যদি বলার চেষ্টা করি, আপনার যে ইনকাম, এখানে গোল্ড দিয়ে বলা হয়েছে কারণ ওই সময় সবাই গোল্ডে ইনকাম করতো, ওই সময় তো অন্য কোনো কারেন্সি ছিল না, বাট আপনার কারেন্সির জন্য এটা অ্যাপ্লিকেবল। মেইনলি উনি যেটা বলার চেষ্টা করছে সেটা হলো আপনার আয়ের 10 ভাগের 1 ভাগ যদি আপনি জমায় রাখেন এবং আপনার এস্টেট বা কোনো একটা অ্যাসেটে ইনভেস্ট করেন, তাহলে আপনার কখনোই পেছনে ফিরে তাকাতে হবে না। এটা হলো 5টা রুলের 1 নম্বর রুল। এই ভিডিওতে আমি 5টা বইয়ের কথা বলবো, যে 5টা বই আমার মতে আপনার অবশ্যই পড়া উচিত। প্রথম বই 10 Cities That Led the World বাই পল স্ট্র্যাথার্ন। বইটার ইমেজটা আপনারা খুব সুন্দরভাবে দেখতে পারতেছেন আমার হাতে, গ্রাফিকটা খুব সুন্দর, একটা ইজিপশিয়ান ভাইব আছে। এবং 10 Cities That Led the World আমার খুব পছন্দের একটা বই, কারণ ইতিহাসের সব বই বেশ ইন্টারেস্টিং, বাট 10 Cities That Led the World স্পেশালি ইন্টারেস্টিং কারণ আপনারা নাম শুনে বুঝতে পারতেছেন এখানে 10টা শহর নিয়ে কথা বলা হয়েছে, যে 10টা শহর বিভিন্ন সময় পৃথিবীর সভ্যতার ইতিহাসে খুব বড় ধরনের ভূমিকা রেখেছে। তো অটোমান এম্পায়ার কিভাবে পুরো পৃথিবী শাসন করেছে, টার্কি কেন এত পাওয়ারফুল ছিল, গ্রিক সভ্যতা কেমন ছিল, অ্যারিস্টটল প্লেটোর আসলে কেন এত বড় ফিলোসফার হইছে, বা রোমান এম্পায়ার কত পাওয়ারফুল একটা এম্পায়ার ছিল, এই সব কিছুর ব্যাপারে যদি আপনি জানতে চান, খুবই ইন্টারেস্টিং একটা বই 10 Cities That Led the World। আমার ধারণা আপনাদের অনেক ভালো লাগবে। 4000 বছর আগে পৃথিবীর সবচেয়ে বড় যে সভ্যতা এবং সবচেয়ে ধনী যে শহর ছিল, সেই শহরের নাম ছিল ব্যাবিলন। এবং এই ব্যাবিলনের মানুষকে টাকা পয়সা বিষয়ক যে লেসনগুলো দেওয়া হইতো প্যারাবলের মাধ্যমে, বিভিন্ন গল্প টল্পর মাধ্যমে যে ফাইন্যান্সিয়াল লেসনগুলো দেওয়া হইতো, সেই সব গল্পগুলো একত্র করে যে বইটা বানানো হয়েছে, সেই বইটার নাম হলো দ্য রিচেস্ট ম্যান ইন ব্যাবিলন। লেখকের নাম হলো জর্জ এস ক্লাসন, বাট উনি আসলে লেখে নাই, উনি মেইনলি সব গল্পগুলো জড়ো করছে। সো ইন আ ওয়ে লিখছে, বাট উনি আসলে লেখে নাই, আমি বুঝাইতে পারছি। উনি সব কিছু জড়ো করে একত্র করে এই বইটা বানাইছে। 1926-এর দিকে বইটা বের হয়েছে এবং বিশাল জনপ্রিয় একটা বই, খুবই 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 ইন্টারেস্টিং একটা বই, এবং আমি 100% রেকমেন্ড করবো আপনাদের এই বইটা পড়তে। এই বইটা অদ্ভুত, তার কারণ হইলো এটা ফিকশনও না আবার নন ফিকশনও না। এটার ভিতরে যে কথাগুলো বলা হয়েছে সেগুলো ফিকশন, যে ক্যারেক্টারগুলোর কথা বলা হয়েছে সেই ক্যারেক্টারগুলো আসলে ফিকশনাল ক্যারেক্টার। ওরকম মানুষজন আসলেই ছিল নাকি কেউ জানে না, পসিবলি ছিল না, বাট যে কথাগুলো বলা হয়েছে সেই কথাগুলো আবার নন ফিকশন, কারণ ওই কথাগুলো আজকের দিনেও মডার্ন ইকোনমিতেও আমাদের জন্য অ্যাপ্লিকেবল। বইয়ে অনেকগুলো সুন্দর লেসন আছে, বাট তার মধ্যে একটা লেসন যেটা আমার অনেক পছন্দ সেটা হলো দ্য 5 লজ অফ গোল্ড। লগুলা বা রুলগুলা অনেক সাধু ভাষায় লেখা। তারপরে আমি আপনাদের প্রথম লটা পড়ে শুনে আপনারা স্ক্রিনেও দেখতে পারবেন। Gold cometh gladly and in increasing quantity to any man who will put by not less than 1/10 of his earnings to create an estate for his future and that of his family। সোজা বাংলা যদি বলার চেষ্টা করি, আপনার যে ইনকাম, এখানে গোল্ড দিয়ে বলা হয়েছে কারণ ওই সময় সবাই গোল্ডে ইনকাম করতো, ওই সময় তো অন্য কোনো কারেন্সি ছিল না, বাট আপনার কারেন্সির জন্য এটা অ্যাপ্লিকেবল। মেইনলি উনি যেটা বলার চেষ্টা করছে সেটা হলো আপনার আয়ের 10 ভাগের 1 ভাগ যদি আপনি জমায় রাখেন এবং আপনার এস্টেট বা কোনো একটা অ্যাসেটে ইনভেস্ট করেন, তাহলে আপনার কখনোই পেছনে ফিরে তাকাতে হবে না। এটা হলো 5টা রুলের 1 নম্বর রুল। 2 নম্বর রুল হলো গোল্ডকে আপনি যদি কোনো একটা কাজে ব্যবহার করাইতে পারেন তাহলে আপনি খুবই স্মার্ট হবেন এবং তাহলে আপনার কখনো গোল্ডের শর্টেজ হবে না। এখানে উনি কাজের ব্যবহার বলতে মেইনলি বুঝাইছে আপনি যদি গোল্ড কাউকে লোন দেন, তখনকার ব্যাবিলনের আমলে এটাই ছিল অপশন, বাট মেইনলি আমরা সোজা বাংলায় আজকের দিনে ধরে নিতে পারি আপনি যদি আপনার টাকা ইনভেস্ট করেন তাহলে আপনি, এবং আপনি যদি স্মার্টলি ইনভেস্ট করেন তাহলে আপনার কখনোই টাকার শর্টেজ হবে না। 3rd রুল হলো গোল্ড আপনি যখন ইনভেস্ট করবেন, আমি বাংলা করে বলতেছি, ইংলিশটা অনেক কঠিন, আপনার আমারও বোঝাইতে অনেক কষ্ট হবে, বাট মেইনলি 3rd রুলে বলা হয়েছে যে আপনি যদি ওয়াইজ ম্যানদের কথা শুনে আপনার গোল্ড ইনভেস্ট করেন তাহলে আপনার গোল্ড সবসময় সেফ থাকবে, আপনি টাকায় কনভার্ট করে নিতে পারেন পুরো ব্যাপারটা। 4th রুল, আপনি যদি এমন কোনো বিজনেস বা ইনভেস্টমেন্ট যেটার ব্যাপারে আপনার খুব বেশি ধারণা নাই ওইটাই আপনার গোল্ড ইনভেস্ট করেন, তাহলে আপনার থেকে বড় বোকা আর কেউ না এবং আপনার পুরো গোল্ড চলে যাওয়ার খুব বড় সম্ভাবনা আছে। আপনি বুঝে নেন কি বোঝাইতে চাইছে। এবং 5th রুল হলো ট্রিকস্টার এবং স্ক্যামার্সদের কথাবার্তাকে অ্যাভয়েড যদি আপনি করতে পারেন। অনেকেই আপনাকে বিভিন্ন সময় এসে বলবে আপনার 10টা গোল্ড আমাকে দেন, আমি ওটাকে 200 গোল্ড বানাই দিব আপনাকে। ওই টেম্পটেশনগুলো আপনি যদি অ্যাভয়েড করতে পারেন তাহলে সবসময় আপনি আপনার গোল্ডকে বাড়াতে পারবেন এবং আপনার গোল্ড কখনো কমবে না। যাই হোক, আপনারা যদি চান এই বই নিয়ে আমি পুরো ডিটেইল একটা আলাপ আলোচনা, পুরোপুরি পার্সোনাল ফাইন্যান্সের একটা অসাধারণ বই, আপনারা যদি চান এই বই নিয়ে আমি ডিটেইল আলাপ আলোচনা করি আমাকে কমেন্টে জানাবেন। 3rd বই সেটা হলো 0 to 1 বাই পিটার থিল। পিটার থিলকে আপনারা অনেকেই চিনেন, পৃথিবীর সবচেয়ে ইনফ্লুয়েন্সিয়াল এন্টারপ্রেনারদের একজন, পেপাল মাফিয়ার সবচেয়ে বড় একজন, সিলিকন ভ্যালির সবচেয়ে বড় এন্টারপ্রেনার বা সবচেয়ে ইনফ্লুয়েন্সিয়াল এন্টারপ্রেনার বলা হয় পিটার থিলকে। এবং পিটার থিলের কাছে ইলন মাস্ক, জেফ বেজোস, বিল গেটস এরা কিছুই না, কারণ পিটার থিলের ইনফ্লুয়েন্স অনেক বেশি। এই বছরের মাঝামাঝি সময়ে জাস্ট পিটার থিল বলার কারণে যে এই ব্যাংকে তোমরা টাকা রাখো না, এরকম একটা কথা বলার কারণে একটা ব্যাংকই কোলাপস হয়ে গেছিল আমেরিকায়, কারণ সবাই ওই ব্যাংক থেকে টাকা উঠায় ফেলছিল। সিলিকন ভ্যালি ব্যাংক ছিল এটা। উনাকে নিউজিল্যান্ড ডেকে জোর করে সিটিজেনশিপ দিছিল, যখন পিটার থিল ওই সিটিজেনশিপ চায়ও নাই। যাক, 0 to 1 এর অনেকগুলো প্রিন্সিপাল আছে, বাট আমার যে মেইন প্রিন্সিপালটা পছন্দ সেটা হলো হরাইজন্টাল থিঙ্কিং ভার্সেস ভার্টিক্যাল থিঙ্কিং। উনি মেইনলি বোঝাতে
চাইছে যে 0 থেকে 1-এ যাওয়া এবং 1 থেকে 2-এ যাওয়া একই ব্যাপার না। আমি একটু এক্সপ্লেইন করে সহজ বাংলায় বুঝে আপনাদের বুঝতে সুবিধা হবে। 0 থেকে 1-এ যাওয়া মানে হলো একটা জিনিস ছিল না, ওই জিনিসটা আপনি ক্রিয়েট করতেছেন। আর 1-এর থেকে 2-এ যাওয়ার মানে হলো একটা জিনিস ছিল, ওটার উপরেই আপনি অন্য কোনো একটা কিছু ডেভেলপ করতেছেন। আমরা একটা এক্সাম্পল দিই, তাহলে অনেক বুঝতে সুবিধা হবে আমাদের। মনে করেন আপনি ঠিক করলেন আপনি অ্যামাজনে প্রোডাক্ট বিক্রি করবেন। অ্যামাজন অলরেডি আছে, আপনি একটা স্টোর বানাইলেন অ্যামাজনের ভিতরে এবং তারপরে আপনি কোনো প্রোডাক্ট বিক্রি করা শুরু করলেন। এটা হলো 1 থেকে 2-এ যাওয়া। ভার্সেস মনে করেন পৃথিবীতে ই কমার্সই নাই, আপনি নতুন একটা জিনিস আবিষ্কার করলেন যেটা নাম হলো ই কমার্স, যেখানে অনলাইনে ওয়েবসাইট থেকে কোনো একটা কিছু কেনা যাবে। এটা হলো 0 থেকে 1-এ যাওয়া। তো পিটার থিল ওনার এই বইয়ের মধ্যে বলছে যারা 0 থেকে 1-এ যাওয়ার কোনো একটা প্রোডাক্ট বা সলিউশন বাইর করতে পারে তারা সবসময় পৃথিবীকে বদলায় দেয়, এবং যারা 1 থেকে 2-তে যাওয়ার সলিউশন বাইর করে তারা ওই অনুযায়ী এফেক্ট ফেলতে পারে না পৃথিবীতে কম্পেয়ার টু 0 to 1। এই বইয়ের একটা কোট আমার অনেক পছন্দ, আমি আপনাদের সাথে শেয়ার করবই। ব্রিলিয়েন্ট থিঙ্কিং ইজ রেয়ার বাট কারেজ ইজ ইন ইভেন শর্টার সাপ্লাই দেন জিনিয়াস। একদম সহজ করে যদি বাংলায় বলার চেষ্টা করি, জিনিয়াস যত পাওয়া যায় তার থেকেও রেয়ার হইল কারেজিয়াস মানুষ খুঁজে বের করা বিজনেসের দুনিয়ায়। এটা হলো হিরো অন আ মিশন বাই ডোনাল্ড মিলার। ডোনাল্ড মিলার আমার খুব পছন্দের একটা রাইটার। ডোনাল্ড মিলার অনেক বই আমার আছে। সো বিল্ডিং আ স্টোরি ব্র্যান্ড, যেটা মিলিয়ন মাইলস ইন আ 1000 ইয়ার্স, ডোনাল্ড মিলার আরেকটা অসাধারণ একটা বই। এবং আরেকটা বই আছে ডোনাল্ড মিলার যেটা আমার খুব পছন্দ, সেটা হলো বিজনেস মেড সিম্পল। এবং যেই বইটা নিয়ে আজকে আমি কথাবার্তা বলতেছি ওইটাই 3টার একটাও না, সেটা হলো হিরো অন আ মিশন। একদম সহজ করে যদি আমি বলি, হিরো অন আ মিশনের মেইন প্রিন্সিপালটাই হলো আপনি আপনার জীবনের হিরো কিভাবে হবেন, যেন আপনার জীবন নিয়ে যদি অন্য কেউ একটা বই লেখে, সেই বইটা যে পড়বে তার ওই বইটা পড়ে মনে হয় যে হ্যাঁ আপনি একজন হিরো ছিলেন ওই গল্পের মধ্যে। এই বইটার থেকেই আমি মূলত বুঝতে পেরেছিলাম যে পৃথিবীতে যে কোনো গল্পে 4টা ক্যারেক্টার থাকে। 1 নাম্বার ক্যারেক্টার হলো ভিকটিম, যে মনে করে তার কোনো ওয়ে আউট নাই, পুরা দুনিয়া তার এগেইনস্টে, সে সব কিছু জায়গায় অজুহাত খুঁজে, সে মনে করে এ ওর বিরুদ্ধে, ও ওর বিরুদ্ধে, এইটা যদি ঠিক হইতো তাহলে ভালো হইতো, সরকার যদি ভালো হইতো তাহলে ভালো হইতো, করাপশন যদি, অনেক অনেক এক্সকিউজ দেয় সে সবসময়, এবং সে সবসময় ভিকটিম কার্ড প্লে করার চেষ্টা করে। 2 নাম্বার ভিলেন। প্রত্যেকটা স্টোরিতে একটা ভিলেন থাকে, আপনার জীবনে একটা ভিলেন আছে, একের অধিকও থাকতে পারে, যারা আপনাকে ছোট করার চেষ্টা করতেছে, যারা আপনাকে ক্ষতি করার চেষ্টা করতেছে, বা যাদের কারণে আপনি ছোট ফিল করতেছেন বা ইনসিকিউর ফিল করতেছেন। 3rd, দ্য হিরো। এটা হলো মেইন ক্যারেক্টার অফ এনি স্টোরি। আপনার জীবনের হিরো অবশ্যই আপনার হওয়া উচিত, যে কোনো একটা কিছু অ্যাচিভ করার চেষ্টা করতেছে এবং ওই অ্যাচিভ করার পথে তাকে যে হেল্প করতেছে সে হলো 4th ক্যারেক্টার, যাকে বলা হয় অ্যাসিস্ট্যান্ট বা গাইড। এবং এই গাইডের কাজ হলো হিরোকে বিভিন্ন কোয়েস্ট অ্যাচিভ করতে হেল্প করা। এই 4টা মূল ক্যারেক্টার থাকতে হয় যে কোনো একটা পারফেক্ট গল্পের জন্য, এবং এই পুরা গল্পের স্ট্রাকচারটা এবং স্ট্র্যাটেজিটা ডোনাল্ড মিলার না থাকলে আমি হয়তো কখনো শিখতাম না। ডোনাল্ড মিলারের বইয়ের আরেকটা খুব ইন্টারেস্টিং জিনিস ছিল ব্যাক সিট ভার্সেস ফ্রন্ট সিট অ্যানালজি। আপনি যদি আপনার জীবনকে একটা গাড়ির যাত্রার সাথে কল্পনা করেন এবং আপনি যদি চিন্তা করেন আমি ওই গাড়ির পিছনের সিটে বসে আছি, তাহলে আপনি আসলে মূলত ড্রাইভারের উপর ডিপেন্ড করতেছেন। ড্রাইভার যেদিকে নিয়ে যাবে ওইদিকে আপনার যেতে হবে। হ্যাঁ, আপনি ড্রাইভারকে বলতে পারেন যে ভাই আপনি ডানে যান, ভাই আপনি বামে যান, ভাই আপনি জোরে চালান, আস্তে চালান, বাট ইভেনচুয়ালি ড্রাইভারের ইচ্ছা, ড্রাইভার আপনাকে কোন দিকে নিয়ে যাবে, আস্তে চালাবে না জোরে চালাবে। আপনি ঠিক মেইন ক্যারেক্টার না, আপনি সাপোর্টিং কাস্ট। অন দ্য আদার হ্যান্ড, আপনি যদি অ্যাকচুয়ালি গাড়ির ড্রাইভার হইতে পারেন, সেই ক্ষেত্রে আপনি হয়তো ভুল দিকে যেতে পারেন, ওই রিস্কটা আপনার উপর চলে আসে। এখন আমি ভুল ডিসিশন নিতে পারি, আমি ডানে না যে বামে গেলে হয়তো অনেক বিপদ হইতে পারে, বা ভাইস ভার্সা। বাট ডিসিশন মেকিং এর পুরো ক্রেডিটটা আপনার উপর চলে আসে এবং রিস্কটাও পুরোটা আপনার উপর চলে আসে। সো এই ড্রাইভিং এর অ্যানালজিটা, যে আমি আমার জীবনের যে গল্প, ওই গল্পে পিছনের সিটে বসবো নাকি সামনের সিটে বসবো, এটা খুব সুন্দর করে ব্যাখ্যা করছে ডোনাল্ড মিলার এই বইতে। এবং এটা আমি অবশ্যই ডোনাল্ড মিলারের সব বই আমি হাইলি রেকমেন্ড করি, এবং আমার বিজনেস রাইটারদের দুনিয়ায় ডোনাল্ড মিলারকে খুব বেশি পছন্দ।